ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। দীপাবলির আগে হলো না ডিএ মামলার রায়দান, কবে হতে পারে? সুপ্রিম কোর্ট তরফে কি আপডেট? বহুদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলেছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিছুদিন আগে এই মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু এখনো রায়দান করেননি বিচারপতিরা। চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস, কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান হবে এই নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল দীপাবলির আগেই ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা হলো না। আপাতত ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই, কারণ সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত থাকছে, তারপর খুলবে কোর্ট। নভেম্বর মাসে ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের একাংশের মতে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই ডিএ মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আবার আগামী 22 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। উল্লেখ্য, ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিএ মামলায় সব পক্ষকে রিপোর্ট জমা করতে হবে। সেই মতো রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আপাতত রায়দানের অপেক্ষায় সকলে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্য সহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে। আর সেই কারণেই দীপাবলির আগে রায়দান হতে পারে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, তবে তা হলো না। কবে রায়দান হতে পারে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।